মামা বুঝছিস তোদেরকে আজকে যে কারণে ডাকা, দেখ আমাদের বন্ধুত্বটা কেমন জানি দূরত্ব বেড়ে গেছে না। আমরা আগে কি সময় একসাথে কত সময় পার করতাম, কত সময় বিকেল বেলা হইলেই ভাইবা দেখ কল দিতাম যে বন্ধু কই তুই আয় মাঠে খেলতে যাব। দেখ সেগুলা শৈশবের সোনালী দিনগুলা আমরা কতটা মিস করি। চল আমরা এই দিনগুলাকে কাজে লাগাই। আর এই ব্যস্ততার মাঝে দেখ আমাদের বন্ধুত্বটা কেমন জানি হয়ে গেছে, দূরত্ব বেড়ে গেছে। চল কোথাও গিয়ে ট্যুর দিয়ে আসি, ভাল লাগবে। আচ্ছা তাহলে কোথায় যাবি বল? এটা দাও। চল মামা চ্যাংরাবান্ধা যায়, ওইখানে আমার দুলা ভাইয়ের বাড়ি আছে। চেংরাবান্ধা মানে কোনো জায়গা রে ভাই? চেংরাবান্ধা কেমন? চল বন্ধু সুন্দরবন যাই, সেখানে বাঘ হরিণের পাশাপাশি বান্দরও আছে। দূর বেটা, জঙ্গলে যায় কি বান্দরের নাকি হাডুডি খেলবি তুই? ওইব না। চল সমুদ্রে যাই, সমুদ্রের পাড়ে সন্ধ্যার পর বললাম, চা কফি হইল, দুপুরবেলা সমুদ্রে গোসল করলাম, সাঁতার কাটলাম, মন ভালো তো সব ভালো। শীতল বাতাস সমুদ্রের, মন ঠান্ডা, সব ঠান্ডা, দেহ ঠান্ডা। চল সমুদ্রে যাই। বন্ধু কথা তাহলে এটাই কিন্তু রইলো, আগামী 10 তারিখ আমরা কক্সবাজার যাচ্ছি। হাতে কিন্তু অনেক সময় আছে বুঝছস, সবাই রেডি হয়ে থাকিস, মাথায় রাখিস বিষয়টা। এক মিনিট। আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি একটু কথা বলে আসি, দাঁড়া পরশু। হ্যালো। বুঝলাম না, এত দেরি হইতেছে কেন? চল আমরা চলে যাই। হ্যাঁ বল। মুক্তার, তোমার তো ফোন ব্যস্ত আছে। আচ্ছা আমি তো সামান নিতেছি, তুই একটু দেখ না কে ফোন করে। আন্নার নাম্বার। আচ্ছা দেখ, কথা বল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি আসতেছি। হ্যালো। আমি আপনার ওয়ালেটে থাকা কার্ড থেকে নাম্বারটা সংগ্রহ করে আপনাকে ফোন দিয়েছিলাম। আপনি হয়তো বা ভুল করে আপনার ওয়ালেটটা ক্যাফেতে ফেলে গিয়েছিলেন। ভাইয়া তোমার মানি ব্যাগটা পাওয়া গেছে? আচ্ছা ফেরত কি করে পাবো? কালকে ঠিক বিকেল 4টায় ক্যাফেতে চলে আসেন। একটা মানি ব্যাগও সামলে রাখতে পারো না? যা কিছু আগলে রাখতে চেয়েছিলাম তার সবই হারিয়ে গেছে। ভুলে গেলেও তো পারো। মন থেকে যদি মনের মানুষকে আলাদা করা যেত, তাহলে দেহ থেকে আত্মা আলাদা করার জন্য ফেরেশতার প্রয়োজন হতো না। আসলে সেই সময়টাতে আমার করার কিছু ছিল না। বাবা বিয়ে দিয়ের জন্য উঠে পড়ে লেগেছিল। যেখানে বাবার পছন্দ করা ছেলের দুইটা গার্মেন্টস ফ্যাক্টরি ছিল, সেখানে তোমার সামান্য পরিমাণের বেতনের চাকরি বাবা কোনোভাবেই মেনে নিত না। তুমি চাইলেই সব হতো, তুমি চাইলেই আমাদের একটা সংসার হতো, একটা চিলেঘাটার মতো ছোট্ট ঘর হতো, একটা রুম, একটা সোফা সেট, একটা আলমারি, একটা টিভি, ডাইনিং টেবিল ইত্যাদি ইত্যাদি। ঘরটা সাজানো যেত মনের মতন।
তুমি চাইলে আমাদের একটা রাজকন্যা হতো, তার নাম রাখা নিয়ে খুনসুটি হতো, তাকে নিয়ে ছোট্ট একটা জগৎ আমাদের হতেই পারত। তুমি চাইলে একসাথে বৃদ্ধ হওয়া যেত, চাকরি থেকে দ্রুত অবসর নিয়ে বিশ্ব ভ্রমণে যাওয়া যেত, একটা বরফের গল্প হতো, বরফের আবায় স্মৃতিচারণ হতো, তাই তোমাকে পাশে রাখার প্রতিশ্রুতি দেওয়া যেত। তুমি চাইলেই আমাদের শেষ নিঃশ্বাস পাশাপাশি বসে নেওয়া যেত। তুমি চাইলেই সব হতো, প্রেম হতো, ঘর হতো, সংসার হতো, বয়স্ক কাল হতো। তুমি চাইলেই সব হতো। তুমি চাইলে না বলেই আমাদের কিছুই হলো না, সব কিছু হয়েও কিছুই হলো না। তুমি চাইলেই সব হতো, ঘর হতো, সংসার হতো, প্রেম হতো। তুমি চাইলে না বলে আমাদের সবকিছু হয়েও কিছুই হলো না। আধার ঘরে বসে আজো তোমার ফেরার অপেক্ষায়, জীবন জুড়ে শুধু শূন্যতা, ভালোবাসা রইল অসম্পূর্ণ। তোমার ছায়া চোখে ভাসে, যেখানেই যাই তোমাকেই পাই, ভাঙা সেই স্বপ্নগুলো মুছে ফেলতে পারলাম না, তাই তোমার হাতের উষ্ণতা স্মৃতিতে আজ কাঁদায়। হঠাৎ একদিন ছেড়ে গেলে কার কথা ভেবে হৃদয়টা ভাঙায়। আধার ঘরে বসে আজো তোমার ফেরার অপেক্ষায়, জীবন জুড়ে শুধু শূন্যতা, ভালোবাসা রইল অসম্পূর্ণ। তোমায় ছাড়া পৃথিবীটা একাকী এক দীর্ঘ পথ, হাজার মানুষের ভিড়ে থেকেও মনে লাগে অচেনা রূপ কথা মতো, স্মৃতির ব্যথা বুকের মধ্যে নিঃশব্দ আগুন জ্বালায়। তোমার নামে আজও কেন এই হৃদয়টা হেরে যায়। যদি কখনো ফিরে এসে এক পলক তাকাও আমায়, বোঝাবে কি ফেলে যাওয়া মানুষটার কেমন লাগে ব্যথায়। আধার ঘরে বসে আজো তোমার ফেরার অপেক্ষায়, যে ভালোবাসা ছিল সত্যি সেটাই